रख विश्वास, तू है शिव का दास। रुद्र रूपा महादेवा त्रिकालदर्शी शंकरा, रुद्र रूपा महादेवा त्रिकालदर्शी शंकरा। সবাইকে শুভ মহাশিবরাত্রি। গতকাল আমি শিবরাত্রি পালন করেছি, রেডি হয়ে নিয়েছিলাম বাজার যাওয়ার জন্য। গুড্ডু, বাইরে যাবি? ছাদে যাবি? ছাদে যাবি? ছাদে যাবি? যাবি ছাদে? ও ঘুমি কাদা কুচু 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 কুচু। সব সময় আমাকে রেডি হয়ে আমার বরের জন্য ওয়েট করে থাকতে হয়, তো এদেরকে নিয়ে মাঝখানে একটু টাইম পাস করে নিলাম। দেন ফাইনালি একেবারে ও কাজের জন্য বেরিয়েছিল, সাথে বাজার করতে বেরিয়েছিলাম। আর রোদে আমার টাকটা যেন মনে হয় ফেটেই যাচ্ছিল। ফল বাজারে গিয়ে দেখি পুজোর সময় তো ফলের দাম বেশিই থাকে অ্যাজ ইউজুয়াল, তাই ছিল। তো পছন্দ মতন 5 রকমের ফল নিয়ে নিয়েছিলাম শিবের মাথায় দেব বলে, সাথে ডাব তো লাগবেই। আর ডাবেরও যা দাম, আর আমি এখানে না বার্গেনিং করছিলাম যে একটু কমাও, বাট আলটিমেটলি তো কমালো না। দেন সন্ধেবেলার দিকে মিষ্টি আনতে গেছিলাম। আর আজকাল আমার বাজার করতে বা যে কোনো কিছু কেনাকাটা করতে বেশ ভালোই লাগে। আর রাতের দিকে ফুলটা কিনেছিলাম। আর ফুলেরও যেহেতু পুজো বিয়ে অনুষ্ঠান, এই সময় ফুলের দাম বেশিই থাকে, বাট এই ক্ষেত্রে কোনো বার্গেনিং হয়নি, যা ছিল সেভাবেই নিয়ে এসেছি। দেন বাড়িতে এসে অনেক রাত্রেবেলা রেডি হয়ে নিয়েছিলাম। আর আমি না আলতা পরতে খুব ভালোবাসি, এরকম কোনো পুজো থাকলে আমি আলতা পরি পাই, তো একটু আলতা পরে নিয়ে দেন পায়ের তোড়া পরে নিয়ে সাজগোজ করে রেডি হয়ে নিয়েছিলাম। আর বিয়ের অধিবাসের শাড়িটা পরেছিলাম, মানে বিয়ের দিনের পরে আবার কালকে পরেছিলাম। আগে 4 প্রহর মেনে জল ঢালতাম, তো এবছর করতে পারিনি, তাই ওই রাত 12টার দিকে জল ঢেলেছিলাম। তো অনেক রাত্রেবেলায় রেডি হয়েছি। দেন পুজোর সব জোগাড় নিজেই একা একা করছিলাম। আর এখানে ভিডিওটা সৌরভ করে দিচ্ছিল। আর দেখলে তোমরা বুঝতে পারবে বেশ কিছু জায়গায় ভিডিওটা যেখানে আর কি ক্যামেরা দিয়ে শ্যুট করেছে ব্লার করে দিয়েছে, মানে এমনই পাবলিকও। অনেক ছোট্টবেলা থেকে আমি শিবরাত্রি করি। আর এর আগে যখন এই শিবলিঙ্গে আমি ওই কালার করেছিলাম, তখন আমি বলেছিলাম ওই ভিডিওতে যে এই শিবলিঙ্গটা আমি 3 বছর বয়সে দ্বারকেশ্বর থেকে নিয়ে এসেছিলাম। তো যেহেতু তখন আমি ছোটো থেকে একটু আর কি পাকা, তো তখন ওরকম পাকাই ছিলাম, তাই জন্য মনে আছে আমার। তো এই শিবলিঙ্গটা আনার পরেই বাড়িতে সিংহাসনে প্রতিষ্ঠা করার পর থেকেই আমি শিবরাত্রি করতাম। আর ঘরে তো জল ঢালতামই, আর আগে মন্দিরে গিয়েও জল ঢালতাম, যেহেতু আমি 4 প্রহর মেনে করতাম। দেন রাত জেগেও থাকতাম। তো বিয়ের পরে 2 বছর আর কি করা হয়নি। আর তারপরে এই গতকালকে আর কি শিবরাত্রি পালন করেছি, কিন্তু রাত জাগিনি। আর ওই 4 প্রহরটা একেবারে আর কি কমপ্লিট করেছি। একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের ঘরে জোয়ারের গঙ্গা জল ছিল না, হ্যাঁ, আর পুজো করতে গেলে তো জোয়ারের গঙ্গা জলই লাগে। তো পরশু দিনকে গুগলে টাইম দেখে আমি আর সৌরভ দক্ষিণেশ্বর গেছিলাম যে জোয়ারের জলটা আনতে। তো গিয়ে দেখি হঠাৎ করেই ভাটা পড়ে গেছে। তো মনটা না খুব খারাপ করে বাড়িতে চলে এসেছিলাম, আর মন্দিরও বন্ধ হয়ে গেছিলো। তো আমি আবারও গুগলে টাইম দেখে আমার বাবাকে বলে রেখেছিলাম সেই মতন। এবার গতকালকে হঠাৎ করে আমার কী মনে হয়েছে, আমি দক্ষিণেশ্বর একটা স্টলে আর কি ফোন করেছিলাম, আমার কাছে নাম্বার ছিল, যে জোয়ারটা কি শুরু হয়ে গেছে। তো 11:30 নাগাদ ফোন করেছে, উনি বললো যে হ্যাঁ 10 মিনিট আগেই শুরু হয়ে গেছে। এবার 12:30টার সময় তো মন্দির বন্ধ করে দেবে। আমার যে এত টেনশন, দেন বাবাকে না তাড়াহুড়ো করে পাঠিয়েছে। আর এত মনের মধ্যে টেনশন হচ্ছিলো যে জোয়ারের জল যদি না পাই, চট করে কারোর বাড়ি থেকে এটা পাওয়াও যায় না, আমি কি করে আর কি শিবের মাথায় জল ঢালবো, কি করে পুজো করবো। খুব মন থেকে না শিবকে ডাকছিলাম যে আমি যেন পুজোটা আর কি করতে পারি। তারপর তো বাবা মানে মন্দিরে গিয়ে ঢুকেছে, আর সাথে সাথে মন্দির বন্ধ হয়েছে, আর জলটাও পেয়েছে। মানে আর 5 মিনিট দেরি করলেও হয়তো ভাটা পড়ে যেত, এরকম আর কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। সবটাই ঈশ্বরের ইচ্ছে, এটাই আমি সবসময় বলে থাকি। তো হর হর মহাদেব সবার মঙ্গল করুক। তো এই ছিল আজকে একটা ভিডিও, ভালো লাগলে লাইক করে দিও একটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।